শীত, গ্রীষ্ম, বর্ষা, সুখ, দুঃখ, আনন্দ, হাসি, কান্না যাই হোক না কেন, যদি একটু মাটন খাওয়া যায় তাহলে আর কিছুই তার কাছে সমতুল্য হয় না। সমস্ত তখন দুঃখ উড়ে যায়, শুধু সুখই সুখ। সেই জন্যে এই গরম থাকাকালীনও একটুখানি মাটন যে খেতেই হবে, তার জন্যে অনেক দিন ধরেই মনটা কেমন কেমন করছিল। অবশেষে একটুখানি মাটন এনে রান্না করতে শুরু করলাম। তেমন কিছুই না, গতানুগতিক সেই মাটনের শুকনো শুকনো একটু কারি মতো, কিন্তু আমার রান্নার স্পেশালিটি হলো আমি খুব কম তেল ঝাল মশলা দিয়ে রান্না করি। বেশি ঝাল খেতেই পারি না একদম। আর ছোটোবেলার থেকে এভাবে রান্না করতে করতেই অভ্যাস হয়ে গেছে, যার কারণে মাটনের মধ্যে আমি মশলা দিলাম সেই আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি আর নুন, হলুদ গুঁড়ো। শুকনো লঙ্কা খাই না, সেই জন্য শুকনো লঙ্কার ব্যবহারও করি না। হয়তো শুকনো লঙ্কা দিলে রঙটা আরও বেশি ভালো হতো। যাই হোক, মেখে মাংসটা খুব ভালো করে মাখলাম, এই কারণে যে মাখার মধ্যেই কিন্তু এর টেস্টটা নির্ভর করে। ঠিক 2 ঘন্টার মতো রেখে দিলাম ঢাকা দিয়ে। এর মধ্যে অন্যান্য রান্নাগুলো সেরে নিয়েছি। এবার আবার মাংস রান্নার জন্য ফিরে এলাম। প্রথমে আমি একটা পেঁয়াজকে কুচি করে ভেজে রেখে দিলাম। এই পেঁয়াজ ভাজাটাই পরবর্তীকালে মাংসের স্বাদকে আরও বাড়িয়ে তুলবে। পেঁয়াজ ভাজাটাকে তুলে রেখে দিলাম। এবারে এর মধ্যে একটু আলু দিয়ে ভেজে নেব আমি। বেশি আলু দিইনি, কয়েকটা আলু 2 খণ্ড করে দিয়ে দিয়েছি। তবে আমাদের বাড়িতে কিন্তু মাংসের আলুর ডিমান্ড খুব বেশি, সেই জন্যে 500 গ্রাম মতো মাংস নিয়েছি, আলু দিয়েছি কিন্তু অনেকগুলোই। যাই হোক, আলুগুলোকে ভালো করে ভেজে নেব, তবে খুব বেশি লাল করব না, কারণ মাটন তো যখন রান্না হবে তখন মাটন সেদ্ধ হতে হতে তার আগেই হয়তো আলু গলে যাবে। সেই হিসাব মতোই আলুগুলো একটু লালচে রং দিয়ে ধরলো, অমনি আমি তুলে রেখে দিলাম। এই অবস্থায় আলুগুলোকে তুলে নিলাম। এবারে আলু তুলে রেখে দিয়ে এই রান্নার মধ্যেই আমি আবার ফোড়ন দিয়ে দেব, সেই গতানুগতিক ফোড়ন যেটা দিয়ে থাকি প্রত্যেকবার। গরম মশলা, তেজপাতা। ফোড়নটা একটুখানি ভালো করে ভেজে নেব, ফোড়নের যেই গন্ধটা বেরোবে তখন আমি এর মধ্যে মাংস দিয়ে দেবো, তবে খুব বেশি ভাজবো না। হয়ে গেছে ফোড়ন, এবারে মাংসটা দিয়ে দিলাম। 2 ঘন্টা মতো মাংসটা রাখার পরে মাংসের মধ্যে কিন্তু মশলা খুব ভালোভাবে ঢুকে গেছে। এই মশলার স্বাদটাই কিন্তু এই যে কষাবো না, আরও বেশি করে মাংসের মধ্যে ঢুকতে থাকে। যত বেশি কষানো তত বেশি টেস্ট। সেই জন্যে মাংস কষানোর উপরই নির্ভর করছে যে কতটা সেটা ভালো হবে খেতে। যাই হোক, খানিকটা কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি বেশ 4-5টা কাঁচা লঙ্কাকে থেঁতলে নিয়ে দিয়ে দিলাম, কারণ আমি তো শুকনো লঙ্কা খাই না। শুকনো লঙ্কা আমার সহ্য হয় না, শুকনো লঙ্কা একটা অ্যালার্জেটিক এফেক্ট হয় আমার, সেই জন্য বাড়ির লোকেরাও কেউ খেতে পারে না, আমি যেহেতু দিই না। তবে তারা যে সে বিষয়ে খুব একটা আপত্তি করেছে তা নয়, তারা কিন্তু আমি যা রান্না করি খুব তৃপ্তি সহকারে খেয়ে নেয়। লঙ্কা দেওয়ার পরে আবার ভালো করে ভাজতে থাকলাম। মাঝে মাঝে একটু একটু জল দিয়ে দিয়েছি আমি, এই কারণে জলটা দিয়েছি যে মশলাটা যাতে পুড়ে না যায়। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, জিভে জল এসে যাচ্ছে পুরো। খুব সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করেছে, আর রঙটাও কি সুন্দর হতে আরম্ভ করেছে আস্তে আস্তে। যত কষানো হবে তত বেশি রঙটা সুন্দর হবে এবং লোভনীয় হয়ে উঠবে। বারবার ঢাকা দিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে এইভাবে কষাতে লাগলাম। প্রায় যখন কষানোর শেষের দিকে এসে গেছে তখন আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশতে সমস্ত তেল মশলা সব কিছু মাংসের ভেতর যত ঢুকবে মাংসের স্বাদ তত বেশি ঢুকবে। এই পর্যায়ে গিয়ে মাংস কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে এবং টমেটোগুলোও কিন্তু মিশে গেছে।
আলুটা দিয়ে আবার একটুখানি নেড়ে নেব। মাংস কিন্তু কষাতে কষাতে আমার প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এইবারে যেই বাটিটায় করে আমি মাংস মেখে রেখেছিলাম ওই বাটিতেই জল গরম করে দিয়ে দিলাম, কারণ ওর মধ্যে যে মশলাগুলো লেগেছিল সেগুলোও আস্তে আস্তে এখানে ঝোলের মধ্যে ঢুকে গেল। এবারে বেশ খানিকক্ষণ একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে তারপরে ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দেব। বেশ খানিকক্ষণ কিন্তু মাংসটা রান্না করতে হবে। বারবার ঢাকা দিয়ে ঢাকা খুলে দেখে নেব যে কতদূর সেদ্ধ হলো, একটু নাড়াচাড়া করে দেব, দিয়ে মাংসটা রান্না করতে থাকবো। এইবারে মাংস প্রায় হয়ে এসেছে, ওই জন্যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরেও বেশ খানিকক্ষণ একটু রান্না করব, কারণ এই যে পেঁয়াজের একটা ভাজা পেঁয়াজের যে গন্ধটা থাকে না, সেটা মাংসের মধ্যে ঢুকলে তার যা গন্ধ বেরোয়, স্বাদের কথা তো আর কি বলবো। এবারে দিয়ে দিলাম গরম মশলা। রান্নার প্রায় শেষের দিকে চলে এসেছি, একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। ঢাকা খোলার পরে এরকম হলো দেখতে মাংসটা। কেমন লাগছে দেখে? আমার কিন্তু খুবই ভাল লাগলো দেখে, রঙটা খুব সুন্দর এসেছে। মাংস তুলে নিলাম, এবারে আস্তে আস্তে পরিবেশন করে দেব। চলে এলাম খাওয়ার টেবিলে। আজকে দুপুরে খেতে দিচ্ছি মাংস মাটন দিয়ে, সেই জন্যে খাওয়ার আলাদা একটা আগ্রহ সবার মধ্যেই থাকে। তবে উনি খেয়ে বলতে পারবেন কেমন হয়েছে। সত্যি বলতে কি দুর্দান্ত হয়েছে খেতে।